আমার সেবা করার জন্য 12টা মন্দির অঙ্কন করবে, আমাকে বসাবে, প্রত্যেক দিন বলবে কেশবায় নমো, উদারে নারায়ণায় নমো, বক্ষস্থলে মাধবায় নমো, কণ্ঠে গোবিন্দায় নমো। ও বেটা কারণ নমো নমো, আমার নমো বাদ দিয়ে তার নমো করছে। ওর স্ত্রী নমো, সন্তানের নমো, ওর ব্যবসায় নমো, ওর টাকায় নমো, ওর কুকুর পুষে নমো, সব তাদের নমো নমো করছে। আমি ভগবান আমাকে আমি ঠাকুর আমার ছেড়ে দিও। গৌর প্রেমানন্দ হল কুকুর নিয়ে পড়ে অনেক বাড়ি অ্যালসিসিয়ান কুকুর পশু। এখন ঠাকুর ছেড়ে অধিকাংশ বাড়ি শুধু কুকুর সেবা হচ্ছে। কি হচ্ছে কিনা ঠাকুর ছেড়ে কুকুর ধরেছে, এ আর মরণের পাগ না, বুঝতে পারছো? তাহলে 12টা অঙ্গে ভগবান বসে রয়েছে। বলো এই শরীরে 12 জনকে বসানো উচিত কিনা? কালকের জন্য ভগবান ব্যাটারি খুলে নেয়, তাহলে আর তো হলো না। তাহলে এমন সুন্দর মানব জীবন আর পাও হলো না, আর ভগবান দেবেও না। তাহলে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি কিনা দেখুন। তাহলে পরের জন্মে এই হরি ভজন না করা, নিরামিষ আহার না করা, সদ্গুরু চরণাশ্রিত না করা, দ্বাদশ অঙ্গে তিলক না করা, ভগবানকে ভোগ না লাগিয়ে প্রসাদ পাওয়া, এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের ভগবান ওই 4 পা মানিয়ে দেবে। বুঝতে পারছো? তখন বুঝবে কত ধানে কত চাল। যদি সুন্দরবনের জঙ্গলে একটা হরিণ বা একটা বাঘ করে দেয়, তখন তো আর এই এত সুন্দর বাড়িতে ছুটে পারবে। ভগবানের মার দুনিয়ার বাঘ। তাহলে বলে গেল, তাহলে ভগবানের বিনা জগতে কোনো কিছু কেউ সুখ পাবে না, শান্তি পাবে না, আনন্দ পাবে না, মঙ্গল পাবে না। কোনো জায়গা নেই ভগবান বিনা। ভগবানের চরণে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, মঙ্গল আছে, যশ আছে।